नमस्कार बंधुरा प्रियंकास चैनेले आपनादेरके स्वागत। आज के सानडे आज के एकटू हालका किछु खेते मन करछिलो जेटा तेल मशलाटा रइबे किन्तु एकटू कम रइबे माने खूब रिच एकटू खेते चाइछिलाम ना, एकटू अवॉइड करछिलाम। तो सेई जोन्नो आजके बानिये निलाम गार्लिक चिकेन। এই রেসিপিটা বেসিক্যালি আমার একটা ফ্রেন্ড ব্র্যান্ডির, ওর এই রেসিপিটা খুবই ভালো লাগে আর ও একটু অন্যরকমভাবে বানায়, আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আপনারা জানাবেন যে এক্স্যাক্টলি আপনাদের কেমন লাগলো, আর আপনারা যদি অন্যরকমভাবে বানান তাহলে কীরকমভাবে বানান সেটা আপনারা জানাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা এই রান্নাটা যদি আপনারা করতে চান তো সঙ্গে একটু স্যালাড লাগবে আর একটু সরু চালের ঝরঝরে ভাত, তাহলে কিন্তু সানডে একদম পুরো জমে যাবে। মানে চিকেনও খাওয়া হচ্ছে, খুব লাইট টেস্টও আসছে, খুব বেশি রিচও হচ্ছে না। দেখুন যেরকম আমি ভাতটাকে মেখে নিচ্ছি তো খুব বেশি রিচ কিন্তু নয়, যে এমন নয় যে তেল হয়েছে, আর খেতে খুব টেস্টি হয়েছে। তো এই জন্য মেন যে জিনিসটা লাগছে সেটা আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, টক দই 100 গ্রাম, 5 থেকে 6টা মতন কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দুটো বড় সাইজের রসুনকে ফাইনলি চপড করে নিয়েছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজকে চপড করে রেখে নিয়েছি। এটা হচ্ছে মেন জিনিস। তো এই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে সবার আগে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ তেল। আমি এইটুকু তেলের মধ্যেই বানাবো, এর বেশি তেল কিন্তু দিচ্ছি না। এরপর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবার আগে জিরে, গরম মশলা আর গোটা গোলমরিচ। তো এটা দেওয়ার পর একটু হালকা ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আমি লবঙ্গটা মানে ফাটিয়ে দিতে ভুলে গেছি, আর এলাচটা যার জন্য ফাটছে এভাবে। যাই হোক, তো এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে খুব হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের আঁচটা কমই রাখছি কারণ এটা খুব বেশি ফ্রাই হওয়ার দরকার পড়বে না, হালকা ভাজা হলেই যথেষ্ট। তো পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি ম্যারিনেশনটা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে সবার আগে করছি কি, চিকেনটার মধ্যে পুরো দইটা দিয়ে দিচ্ছি, আর আপনারা যদি চান তাহলে পেঁয়াজ আর রসুনটাও দিতে পারেন এর মধ্যে, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা। এরপরে দইটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এটাকে মোটামুটি হাফ অ্যান আওয়ার্সের জন্য আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু লবণ বা অন্য কোনো এক্সট্রা মশলা আমি দিচ্ছি না, কারণ লবণ দিলে অনেক ক্ষেত্রে জল বেরিয়ে যায়, তো যেটা আমি চাইছি না। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি। এই রান্নাটা বেসিক্যালি যেভাবে মানে একটু লাইট টাইপের হয়, আপনারা ভাত দিয়ে ট্রাই করতে পারেন। তো ভাতের সঙ্গে খেলে কিন্তু আপনাদের এটা যথেষ্ট ভালো লাগবে। তো এরপর পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়ার পর খুব হালকাভাবে ফ্রাই করছি এটাকে। রসুনটা আমি এখানে একটু বেশিই নিয়েছিলাম, যাদের রসুন ছাড়াতে একটু অসুবিধা হয় তারা রসুনটা নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন, দিয়ে পরে হাতে করে একটু রাব করে নিলে তাহলে কিন্তু রসুনটা তাড়াতাড়ি ছাড়ানো হয়। আর তাছাড়া আপনারা এটা ছাড়াও আপনারা মল থেকে ছাড়ানো রসুনও নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই হচ্ছে, খাটনিটা একটু কম হবে এই কি, আর কিছুই না। তো এরপরে আমি এখানে আদা কুড়িয়ে নিয়ে তার যে জলটা ছিল মানে রসটা, সেই জুসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আদা বাটা কিন্তু দিচ্ছি না। দিয়ে এরপর আমি এটাকে খুব হালকা ওই 2 থেকে 3 মিনিট মতন ভেজে নিচ্ছি। তো এটা ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার একে একে মশলাটা যাচ্ছে। তো কাঁচা লঙ্কা যেটা আছে আমি একটু স্পাইসি চাইছিলাম, কিন্তু বেশি তেল মানে খুব বেশি মশলা আমি চাইছিলাম না, তো লঙ্কা আমি এখানে 3-4টে মতন দিয়েছি। আপনারা যদি চান তাহলে লঙ্কা আর একটু কমও দিতে পারেন, অসুবিধা নেই। লঙ্কাটা দিয়ে একটু তো ঝাঁঝ অবশ্যই হবে, তো ভালো করে একটু ভেজে টেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এরপরের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেন দই সমেত যেটা ছিল দিয়ে। এরপরে খুব বেশি ভাজার দরকার নেই, তলায় যেহেতু পেঁয়াজটা আছে, গ্যাসের আঁচটাও একটু বাড়ানো আছে, তাই জন্য একবার নেড়ে নিচ্ছি, খুব বেশি নাড়বার দরকার নেই। মানে এমন নয় যে চিকেনটা দিয়ে এটাকে কষাবার দরকার হচ্ছে, খুব বেশি কষাবার দরকার নাই। এবারে চিকেনটাকে আমি খুব হালকা হাতে একবার ভেজে নিচ্ছি, মানে ওই হালকা নেড়ে নেওয়া। এরপরে এর মধ্যে আমি একে একে আবার কিছু মশলা অ্যাড করছি, খুব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি রঙের জন্য। আর তারপর আমি ভালো করে চিকেনটাকে ভেজে নিচ্ছি একটুখানি, কারণ লঙ্কা গুঁড়োটা দিয়ে তারপরে ভাজতে চাইছিলাম। এরপরে এটাকে আমি দেখুন বেশ কিছুক্ষণ ভাজা হচ্ছে।
বন্ধুরা আপনারা কমেন্টসে জানাবেন যে আপনারা কিভাবে গার্লিক চিকেন বানান আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু আপনারা জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর একটা শেয়ার করে দেবেন। এরপর আমি এর মধ্যে 1 চুটকি মতন হলুদ দিয়ে দিচ্ছি। এই হলুদটা কালারটা নিয়ে আসবে সুন্দর, সেই জন্য দিলাম। তো আপনারা যদি চান, দেখুন আরেক রকমভাবেও হয় গার্লিক চিকেন, সেটা আমি আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করব অন্য একটা ভিডিওতে। বাট লাইটভাবে যদি খেতে চান তাহলে এইভাবে আপনারা বানাতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর তারপর আমি এটাকে খুব ভালো করে ফ্রাই করব অনেকক্ষণ ধরে, যতক্ষণ না জিনিসটা বেশ ভাজা ভাজা টাইপের হয়ে যাচ্ছে। তারপর যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর কম আঁচে আমি এটাকে সিদ্ধ হতে দেবো। তো চিকেন থেকেই অটোমেটিক জল বেরোবে। যদি বাই চান্স জল না বেরোয় তাহলে সেক্ষেত্রে দইয়ের যে বাটিটা আছে ওইটার মধ্যে সামান্য একটু জল দেবেন, দিয়ে ওই জলটা দিয়ে দেবেন। সেক্ষেত্রে কিন্তু ওই জলের মধ্যেই চিকেনটা সিদ্ধ হবে। ব্যাস চিকেন সিদ্ধ হয়ে গেছে, তো রান্না রেডি। আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের।